হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইলে আপনাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আজ আমরা যাচ্ছি একটা আমাদের ফ্রেন্ডের বাড়িতে, তো চলুন আর সবাই মিলে একসাথে আমরা যাব। আরও আমরা 4 জন যাব একসাথে। যেতে যেতে ওদেরকে পিক আপ করে নেব আমরা গাড়িতে। আর ওই দেখুন ওরা ওখানে ওয়েট করছে, তো ওরা এখন আমাদের গাড়িতে উঠবে। আর গাড়ি থেকে নেমেই মিষ্টির দোকান, মিষ্টি নিয়ে এবারে আমরা চলে যাব ওদের বাড়িতে, আমার সেই ফ্রেন্ডের বাড়িতে। আর এই ফ্রেন্ডের নাম প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার হাজবেন্ড এসেছিল আমাদেরকে পিক আপ করতে, আর চলে এসেছি তার অ্যাপার্টমেন্টে। আর চলুন তাহলে ঢোকা যাক তাদের বাড়িতে। আর এই যে এনার বাড়ি, ইনি ওয়েট করছিলেন। এনার নাম প্রিয়াঙ্কা, তো আমাদের জন্য ওয়েট করছিলেন। হ্যালো, জুতো পরে ওয়েলকাম টু মাই হাউস। থ্যাংক ইউ। আরে ব্লগিং করি। হয়ে গেছে। চলুন একবার তার ঘরটা একটু দেখিয়ে দিই। আমার না ঘরটা ভারী পছন্দ হয়েছে। দেখুন দুদিক থেকেই যাওয়া যায়, 2 BHK। তো এই একটা রুম আর পাশে আরেকটা রুম, আর ঢুকতেই পরে ডাইনিং আর কিচেন আর 2টো বাথরুম। খুব ভালো লেগেছে আমার ঘরটা। প্রিয়াঙ্কা একজন ওয়ার্কিং ওমেন, আর ও ওয়ার্ক ফ্রম হোম করেন, প্লাস নিজের সংসার সামলায়। সব দিকটা সুন্দরভাবে ও সামলায়। তাই তো ওর ঘরে চলে এসেছিল হ্যাপি ওমেন্স ডেতে গিফট, কেক, কাপ, আরও অনেক কিছু গিফট ও পেয়েছিল, যেটা আমাদের সাথেও শেয়ার করেছিল। আর ওর শেয়ার করা দেখে আমাদের একটু হলেও আফসোস হয়েছিল। আমরা শুধু সংসারই সামলাই, আর আমরা আর্ন করি না কিছু, এটাই আমাদের আফসোস ছিল। তো ও এটাই আমাদেরকে বোঝাতে চেয়েছে যে সংসার সামলানোটা কিন্তু চারটিখানি কথা না। আমরা সংসার সামলাই বলেই কিন্তু আমাদের পরিবারের সবাই সুস্থ থাকে, আর তার জন্যেই পরিবারটা সুন্দরভাবে, আমাদের বাচ্চারা, আমাদের হাজবেন্ডরা তাই জন্যেই কাজবাজ করে, ওরাও আর্ন করতে পারে। আর আমরা যদি না সুন্দরভাবে সংসারটাকে সামলাতাম, নিজের সবটুকু না দিতাম, তো সত্যি একটা সংসার গড়ে ওঠে না। এটা আমরা প্রত্যেকটা মহিলাই জানি। তো হ্যাপি ওমেন্স ডে সব্বাইকে, সব্বাইকে, মানে কোনো মেয়ে নিজেকে ছোট মনে করবে না, নিজেকে কম মনে করবে না। সবাই আমরা যারা সংসার সামলাই তারাও কিন্তু হ্যাপি ওমেন্স ডে সেলিব্রেশন করার যোগ্য। তো সেদিন ওমেন্স ডেতে আমাদের জন্য কিছুই ছিল না, তো হঠাৎ করে তার বাড়িতে ওমেন্স ডে সেলিব্রেশন করে আমার ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আর এখন চলছে কিছু রিলস বানানোর ট্রায়াল। তো চলুন রিলস বানানোর ট্রায়ালটা দেখুন। ওমেন্স ডে সেলিব্রেশনটা আমাদের হয়েছে 17ই মার্চ রবিবার। বাচ্চাদের এক্সাম কাটিয়ে তারপরে আমাদের ওমেন্স ডে মানে একত্রিত হলাম, তারপরে তো সেলিব্রেশন করা হলো ওমেন্স ডে। আর বাচ্চাদের খাওয়া দাওয়াগুলো দেখুন, অপ্রতিম তো পুরো কেক চটকে চটকে খেয়েছে, একা হাতে যেহেতু খাচ্ছে। আর আমরা মায়েরাও চা খেতে খেতে রিলস বানিয়ে নিলাম চায়ে পিয়েঙ্গে। তো এটা এখন রিলস বানানোর ট্রায়াল চলছে। সত্যি বলতে সবাই মিলে একত্রিত হলে কতই না এনজয় করা যায়, তাই না বলুন? দুজনে মিলে কোন না ভালোই লাগবে কোন।
এই মা তখন ও দেখালো, আমি তখন করিনি। কি পাগল আমি। অনেক এনজয় হলো, ডান্স হলো, এখন খাওয়া দাওয়ার পালা। তো হায়দ্রাবাদি বিরিয়ানি রান্না করেছে প্রিয়াঙ্কার হাজবেন্ড। খুব সুন্দর রান্না হয়েছে প্রিয়াঙ্কা, ভালো লেগেছে ভীষণ। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা তোকে আহ, এই স্পেশাল ট্রিটটা দেওয়ার জন্য আর এত স্পেশাল ফিল করানোর জন্য। বন্ধুরা, আমার ভ্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।